তা আপনারা খুঁজে দেখলে দেখতে পাবেন কলিকালে এইগুলি বিরাজমান। মানুষের মধ্যে হিংসা, মানুষের মধ্যে মিথ্যা, মানুষের মধ্যে ঠগবাজি, ব্যভিচারী, অত্যাচারী, এগুলি হচ্ছে কলির দোষ। আমরা সেই যুগে জন্ম লাভ করেছি। খুবই ভয়াবহ ব্যাপার, দুর্ঘট ব্যাপার। এই জন্য কলি ঘোর তিমিরে গরাসল জগ জনে ধর্ম কর্ম রহু দূর। বেশিরভাগ মানুষ বলছে ওসব ধর্ম টর্ম রেখে দাও, ধর্ম ধর্ম করলে কিছুই পাওয়া যায় না। মিথ্যা বললে যেটা পাওয়া যায় সেটা সত্য বললে পাওয়া যায় না। তো অতএব এখানে সত্যের কোনো মূল্য নাই। মিথ্যা বললে যদি কিছু অর্থ এসে যায় তো বললে ক্ষতি কোথায়? এই লক্ষণটি হচ্ছে এই কলিযুগের পাপী তাপির লক্ষণ। আপনারা জানেন যে লোভে পাপ আর পাপে মৃত্যু। মানুষ এই লোভ করতে করতে অন্যায় ভাবেও লোভের পথে পা দিচ্ছে, যার জন্য তার পাপ অর্জন হচ্ছে। আর সেই পাপের লক্ষণ কি? আপনার মধ্যে পাপ হয়েছে, কি লক্ষণ? সেটা হচ্ছে স্মৃতি শক্তি বিস্মৃতি হয়ে গেছে। আপনি ভুলে গেছেন আপনি কে, আপনি ভুলে গেছেন আপনি কিসের জন্য সংসারে এসেছে। কলিযুগে যেন তেন প্রকারে অর্থ উপার্জন করতে হবে, তার জন্য মানুষ নানা অন্যায় করে। এই জন্য ধর্ম কর্ম অনেক দূরে চলে গেছে। সেটাকে ফিরানোর জন্য অদ্বৈত আচার্য, এই যার আবির্ভাব তিথি অদ্বৈত সপ্তমী, এই আজকের দিনে যিনি জন্ম লাভ করেছিলেন, তিনি এই কলিযুগের এই কলমশ তাপিত জীবের দুঃখটা অনুভব করলেন। অনুভব করে ঠিক করলেন এদের গতি নাই, এদের উদ্ধার হবে না, এরা শান্তি কোনো কালে পাবে না, এদের জন্য ব্যবস্থা করতে হবে। কি করলে? সুরধনী গঙ্গার তীরে বসে মদন গোপালের সেবা শুরু করলে, চোখের জল দিয়ে আর তুলসী পত্র দিয়ে। দেখুন, আমরা কেঁদে মরি, কাঁদি না কেউ তা না, আমাদের নিজেদের জন্য কাঁদি, সংসারের জন্য কাঁদি। অদ্বৈত আচার্য সুরধনীর তীরে কাঁদছেন আমাদের কল্যাণের জন্য। এই জন্য উনি প্রভু, উনি দয়াময় করুণাময়, না হলে আমাদের কল্যাণ হতো না, আমরা হরিনাম পেতাম না। চোখের জলে প্রভু কাঁদলেন আর বললেন, কোথায় হে মদন গোপাল? অগবৈকুণ্ঠপতি চতুর্ভুজ নারায়ণ, শঙ্খ চক্র গদা পদ্মধারী, নেবেশ প্রভু, দয়া করে নেবেশ ধুলার ধরণীতে। তোমার সৃষ্ট জীবগণ মানুষ বেহুশ হয়ে গেছে, এরা ধর্ম কর্ম ভুলে গেছে, তাই এদেরকে ফেরানোর দায়িত্ব তো তোমার প্রভু। তাই তুমি নেবে এসো, এই ধুলার ধরণীতে এসে এদের উদ্ধার করো। চোখের জলে ভগবানকে আহ্বান করলেন, ভগবান সাড়া দিলেন, অভয় মূর্তিতে সাড়া দিলেন। ভয় নাই, আমি আসছি কলিকালে, কলিকালে আমি গৌরাঙ্গ হয়ে আবির্ভূত হব, শচী গর্ভ সিন্ধু মাঝে হরি নামের প্রসারী নিয়ে বেরোবো। দ্বারে দ্বারে যেচে যেচে
এই হরি নাম রূপী ঔষধ দিয়ে অমৃত দিয়ে জীবকে উদ্ধার করব, ইথে কোন এটা বিজ্ঞানও বটে, আধ্যাত্মিকও বটে। এই যে আমাদের বদন, মুখমণ্ডল, যেখান দিয়ে আমরা কথা বলি, যেখান দিয়ে আমরা আহার করি, এই বদনের কত মূল্য দেখুন। কথার দ্বারা, বাক্যের দ্বারা পৃথিবী টিকে আছে। এই পৃথিবীটা চলছে বাক্যের দ্বারা। বাক্য যদি না থাকতো, এই জন্য বাগদেবী সরস্বতী, উনি যাকে কৃপা করবেন পৃথিবীতে তার জয় জয়কার হোক। মানুষ শুধু খেতে ঘুমোতে আসে না, মানুষ মনের খোরাক মিটাতে আসে। তো সেটা কেবলই জয় জয় হয় মা বাগদেবীর কৃপায়। বিদ্যা যার মাথায় ঢুকবে, বুদ্ধি তার খুলবে, সেই বুদ্ধির দ্বারা পৃথিবীকে জয় করবে। আর মূর্খ জীব কি করে? শুধু পরিশ্রম করে, আর খায়, আর ঘুমোয়, আর কোনো কাজে আসে না। আর বুদ্ধিমান বিদ্বান ব্যক্তি এ পৃথিবীকে ওলট পালট করে দেয়। পৃথিবীর সুখের জন্য কত কিছু সৃষ্টি করে। এই জন্য আপনারা কীর্তন শুনছেন, মহাপ্রভুর বাণী, জীবন দর্শন, যা শুনবেন তো জীবন বদলে যেতে পারে যদি আপনি গ্রহণ করেন। বলি রে বদন, এত মানুষ এসেছেন, এই বদন থেকে দুটো কথা বেরোবে আর আপনারা শুনবেন। কি জাদু দেখুন, এই বাক্যের কত মূল্য। এ বাক্য আপনি এমন ভাবে বলুন, আপনার বন্ধু হয়ে যাবে বহুজন। আবার এই বাক্য আপনি এমন প্রয়োগ করুন, আপনার বন্ধু আপনাকে ছেড়ে পালিয়ে যাবে এই বাক্যের দ্বারা। এই জন্য বাক্য বলা শিখতে হবে, সাধনা করতে হবে। কথার দ্বারা হাজার হাজার মানুষ আপনার কাছে আসবে, আবার আপনার কথার দ্বারা নিজ জনরাও আপনাকে ছেড়ে পালিয়ে যাবে। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাকা যেই কৃষ্ণ না। একবার বল রে বদন, বল রে বদন, সুধা মাকা যেই কৃষ্ণ নাম। একটা মানে কি বলবো, ভগবান শ্রীকৃষ্ণকে আসতে অর্জুন বলছেন, সখা আমাকে একটু রথে করে নিয়ে একটু গঙ্গার তীরে চলো, আমি গঙ্গা স্নান করে পবিত্র হতে চাই। তো ভগবান কৃষ্ণ বললেন, এ তো বহুত আচ্ছা বাত হ্যায়, চলিয়ে। অর্জুনকে রথে বসালেন, ভগবান সারথি হলেন, ডাক 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 করে চলতে লাগলেন। গঙ্গার কাছাকাছি গিয়ে দেখে যে একটা চারজনে একটা মৃতদেহ নিয়ে যাচ্ছে। বলো হরি। আপনাদের এখানে কেউ মরে গেলে কি ঝম্প বাজে নাকি? ব্যাক পাই না খোল করতাল? আমাদের ওখানে খোল করতাল, আপনাদের ওখানে তাই কেন? আমি খালি ভাবি খোল করতাল কি হবে, একটু তো ব্যাক পাই ঝম্প টম্প বাজিয়ে গেলে। না না, হরি নাম ছাড়া হবে না। বলে তাহলে লাইনে এসো, হরি নাম ছাড়া হবে না। যত ঢাক বাজাও আর যত গির্জা গিজির ঝম্প বাজাও, ওটা কালী পূজায় উন্মাদন করা যায়, কিন্তু কোনো কল্যাণে আসে না। ও একটু নাচা যায়, দাপাদাপি করা যায়, মানুষের মঙ্গল হতে হয় না। যেটাতে খোল করতালে হয় সেটা ঝম্প বাজালে হয় না। এই জন্য এটা হচ্ছে মাঙ্গলিক বিষয়, যা অত্যন্ত জরুরি, লাগবেই। তো সেই মৃতদেহ নিয়ে যাচ্ছে, আর অর্জুন বলছে, কৃষ্ণ ওটা কি?
বলে একজন মারা গেছে, ওকে সলিল সমাধি করতে এসেছে। আচ্ছা আচ্ছা, ওখানকার কিছু কিছু জায়গায় এরকম নিয়ম আছে, শরীরটাকে পুড়ায় না, একটু অগ্নি সংযোগ করে ওই গঙ্গার ঘাটে রেখে চলে যায়, জোয়ার এসে গঙ্গায় ভাসিয়ে নিয়ে চলে যায়। এটা সব জায়গায় নয়, কোনো কোনো জায়গায়। তো সেখানে তাই করলো, মানুষটাকে গঙ্গার ঘাটে রেখে গঙ্গা জল অগ্নি দিয়ে তারা চলে গেল। এমন সময় একটা কুকুর এসে গেল। আর কি আনন্দ তার! কুকুরটা মৃত মানুষটা চারদিকে কয়েকবার ঘুরেই নিল আনন্দে, এত বড় একটা দেহ আমি একাই খাবো। হ্যাঁ, কয়েকদিন চলবে, একদিনে তো পারবো না, কেউ শিয়ার নাই, আমি একা। অর্জুন দেখছেন, শ্রীকৃষ্ণ বি দেখছেন, কিন্তু কুকুরটা একটা অঘটন ঘটিয়ে দিল। কি? চারদিকে শুকছে, খালি গন্ধ নিচ্ছে, পায়ে একবার, মুখে একবার, কানে একবার। আর একটা জিনিস করলো, সেটা দেখে খারাপ লাগলো। মানুষটার মুখ শুকলো, কুকুরটা শুকার পরে কুকুর যেরকম করে, কি বলুন তো, ওই প্রসাব করে দিল মানুষটার মুখে। আর সঙ্গে সঙ্গে অর্জুন বলছে, কৃষ্ণ কুকুরটা কি মূর্খ দেখো, নিজের খাদ্যে নিজেই প্রসাব করছে, মূর্খ কোথাকার। কুকুর মানুষের ভাষায় কথা বলছে, একটি আশ্চর্য ব্যাপার। কুকুর বলছে, অর্জুন আমাকে যদি তুমি মূর্খ বলো, তাহলে তুমি তো মহামূর্খ। কুকুর, তুমি মূর্খ তার প্রমাণ আছে, কিন্তু আমি মহামূর্খ তার কি প্রমাণ? বলে, আমি যে মূর্খ আপনি কি করে জানলেন? বলে, তাহলে খাওয়ারে প্রস্রাব করছো কেন? ওটা তো তোমার খাদ্য। কুকুর বলে, আমি তো প্রথমে তাই ভেবেছিলাম যে ঋষি মুনি সাধু সজ্জন গুণী ব্যক্তিরা মানুষকে শ্রেষ্ঠ জীব বলে। কেন না? এরা শ্রেষ্ঠ কর্ম করতে পারে, ভাবতে পারে, বলতে পারে, জীবজন্তু তা পারে না। বলে, হ্যাঁ সেটাই ঠিক আছে। বলে, তাই শুঁকে দেখছিলাম যে মানুষটার বদন থেকে খাওয়া চালু করবে, কিন্তু মানুষটার মুখটা মানে বদনটা শুকে দেখলাম, হতভাগা, এ তো জীবনে সত্য কথাটাই বলে না, তা আমি কি করে ওর মুখটা খাবো? আমি এমনিতে পশু, এই মানুষ যদি মিথ্যে কথা বলে ওই বদন খাওয়া যায়? তাছাড়া সত্য তো দূরে থাক, বদন থাকলেই সবকিছু খেতে নাই, যার যেটা খাওয়ার সেটাই খাও। হ্যাঁ, এ বেটা হতভাগা, এ তো মানুষের খাবার খায় না, পশুর খাবার খায়, যেগুলো বাঘ সিংহ খায়, মুরগি, ছাগল, ভেড়া, এ সব খায়। তো এর বদন খেলে আমার বদ হজম হবে, এই জন্য আমি খেলাম না, প্রসাব করে দিলাম। অর্জুন বলে, মুখে না হয় মিথ্যে কথা বলে, কিন্তু হাত দুটো কি করলো? বলে, এটাই তো সংশয়, মনে করেছিলাম পশুদের হাত নাই, চারটা পা দিয়েছে, কিন্তু মানুষকে এমন সৃষ্টি করেছে যেখানে দুটো হাত আছে, অনেক কিছু করতে পারে, মানুষের উপকার করতে পারে, গুরু সেবা করতে পারে, গোবিন্দের সেবা করতে পারে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama. হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম Hari Bol. হরে রাম 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 হরে হরে বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনারা শুনছেন। তা কুকুর হাতটা খেলে না, বলে এ তো আরো মূল্যবান কথা। এই হাত দিয়ে মানুষ মানুষের সেবা করতে পারে, কিন্তু করে না। এই হাত দিয়ে মা বাবাকে মেরেছে, এই হাত দিয়ে অপরের ধন চুরি করেছে, এই হাত দিয়ে অন্যায় কর্ম করেছে। গৌরাঙ্গের সেবা তো দূরের কথা, মা বাবার সেবা করে না। তা আপনি কি ভাবেন আমি কুকুর বলে এই যথেচ্ছা, এই স্বেচ্ছাচারী, এই অন্যায়কারী মানুষের হাত খেয়ে নেব? আসলে কি জানেন অর্জুন, কুকুর জনম থেকে উদ্ধার পাবো বলে মানুষের দেহটা খেতে চাইছিলাম, কিন্তু যেটা হলো সেটা এই মানুষের দেহটা খাওয়া যাবে না। তাহলে পশু জনম থেকে মুক্তি পাবো না। ভাবুন কুকুরের বাক্য কত বড় সত্য। আমরা কি করছি এই হাত দিয়ে, আমরা কি বলছি এই বদন দিয়ে। ভগবানের সৃষ্ট এই শরীর দিয়ে আমরা কি কর্ম করছি। এই জন্য কীর্তন তো শোনার লাগে, যদি শুনবেন তো বেঁচে যাবেন, আর যদি শুনবেন না এই মনুষ্য জন্মটা হারিয়ে যাবে, আর পাবেন না। এবার জীব জন্তুর জন্ম হবে। এই জন্য আপনি আমাকে মূর্খ বললেন, অর্জুন বললেন না না আমার বলা ভুল হয়েছে। এরকম মানুষের দেহ খাওয়া উচিত না। কিন্তু কুকুর, আমাকে তুমি মহামূর্খ বললে কেন? বলছেন অর্জুনজি আমারটা তো মিটেই গেল, এইবার আপনারটা ধরুন। আপনি গঙ্গা স্নানে এসেছেন? বলে হ্যাঁ। কাকে নিয়ে এসেছেন? বলে কেন, আমার প্রিয় সখা শ্রীকৃষ্ণ। বলে আপনাকে মহামূর্খ বলেছি, একটু মিলিয়ে নেন। কেন? মূর্খ
আর মহামূর্খের অভিজ্ঞান আরো অনেক উঁচু। আপনি কি জানেন গঙ্গার জন্ম কথা, গঙ্গার উৎপত্তি কথা, গঙ্গা কোথা থেকে এলো? সেটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের চরণ থেকে। গঙ্গার বাবা গঙ্গা দেবীর পিতা বিষ্ণু, আর সেই ভগবান কৃষ্ণকে আপনি রথের সারথি করে গঙ্গায় স্নান করতে এসেছেন। এখন আপনি বলুন আপনি মহামূর্খ কিনা? টপ টপ করে অর্জুনের চোখে তো আঁসু এসে গেল। এরে কুকুর, এখন মনে হচ্ছে তুমি কুকুর নও। এত বড় জ্ঞানের কপাট তুমি খুলে দিলে। কে তুমি? কে বলো তুমি কে? আমি ধর্মরাজ, কুকুর বেশে এসে আপনার পরীক্ষা নিচ্ছিলাম কতটা এগিয়েছেন আপনি। নয়ন পেলেন কিন্তু মানুষ চিনতে পারলেন না, ঠকেই গেলেন। এ মনুষ্য জগৎ এত বড় সুন্দর একটি বস্তু যেটার নাম নয়ন, চোখ। চোখ মানুষ পেয়েছে, দেখার শক্তি আছে এই চোখে, কিন্তু এরা সব দেখলো, মানুষ চিনতে পারল না। কে আপন আর কে পর এটাই মানুষ চিনতে পারে না, তো সে চিনবে কি করে? অন্তর্ধান হয়ে গেলেন ধর্মরাজ। অর্জুন শ্রীকৃষ্ণের চরণে পড়তে গেলেন। কৃষ্ণ বললেন, অর্জুন করার লাগবে না, করার লাগবে না, তুমি আমার সখা, বুঝলেই হলো। তত্ত্বটা জানতে হবে, যাই করো তাই করো। সংসারে থাকো, বনে থাকো, মন্দিরে থাকো, যেখানেই থাকো, তত্ত্বটা ভুলে গেলে চলবে। কৃষ্ণ ভজিবার তরে সংসারে যাই, কৃষ্ণ ভজিবার তরে সংসারে যাইলা, ওই মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইলা। ওই মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইলা। কৃষ্ণ ভজিবার তরে সংসারে যাইলা, কৃষ্ণ ভজিবার তরে সংসারে যাইলা। ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে। কালী রূপে পৃথিবীতে পক্ষ বাসা করে। ওই কাল রূপে পৃথিবীতে পক্ষ বাসা করে। কালী রূপে পৃথিবীতে পক্ষ বাসা করে। ওই কাল রূপে পৃথিবীতে পক্ষ বাসা করে। কৃষ্ণ ভজিবার তরে সংসারে যাইলা, কৃষ্ণ ভজিবার তরে সংসারে যাইলা।
ভক্তমণ্ডলী মায়েরা, হরিনাম কিভাবে গাইবে? জীবের মঙ্গলের জন্য অদ্বৈত আচার্য মহাপ্রভুকে নামিয়ে আনলেন আজকের দিনে যার জন্য, তার জন্য একজন আচার্য দরকার। আর সেই আচার্য হচ্ছে ঠাকুর হরিদাস। যা পুরী ধামে গেলে আজও আপনারা দেখতে পাবেন সে ঠাকুর হরিদাস। ঠাকুর হরিদাস হচ্ছে ব্রহ্মা, যিনি ব্রহ্মলোকের ব্রহ্মা। তিনি মহাপ্রভুকে, ভগবান কৃষ্ণকে চিনতে পারলেন না। তাকে পরীক্ষা করতে গেলে তার গরু চুরি করে নিলেন, রাখাল বালকদের চুরি করলেন। ভগবান বললেন, বারে ব্রহ্মাজি, এ তুমি কি করলে? আমাকে চিনতে পারলে না? তুমি ব্রহ্মা হয়ে যদি আমাকে চিনতে না পারো, তাহলে মানুষ কি করবে? এরা তো সংসারী জীব। কৃষ্ণ ভজিবার তবে সংসারে যাইলাম ওই মিছে মায়া। প্রভু, প্রভু আমাকে ক্ষমা করে দেন। মাথায় রাখবেন, আমরা কত ক্ষুদ্র, কত দিন, কত দুর্বল। কিভাবে চলতে হবে? কিভাবে চললে? ব্রহ্মাজি যে ভুল করলেন, তিনি শ্রেষ্ঠ ভক্ত, তিনি ভগবান বিষ্ণুর প্রথম ভক্ত এবং শ্রেষ্ঠ। তাকেই প্রথমে এই নাম দিয়েছিলেন। ভগবানের প্রথম শিষ্য হচ্ছে ব্রহ্মা। ব্রহ্মাই সৃষ্টি করেছেন এই পৃথিবী, আমাদেরকেও সৃষ্টি করেছেন। তার মাথা ঘুরে গেল, ভগবানকে চিনতে পারলেন। তো ভগবান বললেন, যাক যাক, আমি আপনাকে ক্ষমা করে দিলাম, তবে ভবিষ্যতে আর এরকম করবেন না। কিন্তু ব্রহ্মাজি বললেন, প্রভু আমি কি একটা আবেদন করতে পারি? করো। আমি কি আপনার চরণের সেবক হতে পারি? বললেন ব্রহ্মা, তাহলে কলিকালে চলো। এই যে কলিকাল, পাপী তাপির যুগ, মানুষের অল্প আয়ু, দ্বন্দ্বপ্রিয় কলিকাল, এই যুগে দরকার। আমি যাব গৌরাঙ্গ হয়ে, তুমি যাবে ঠাকুর হরিদাস হয়ে। নিজ কুলে, হীন কুলে জন্ম নেবে, যবনের বাড়িতে জন্ম নেবে। যবন, যারা বেদ মানে না, যারা বিধি মানে না, যারা ভগবান মানে না, সেই কুলে জন্ম নেবে তুমি। জন্ম নিয়ে প্রমাণ করে দেবে পৃথিবীতে, কুল বড় নয়, কর্ম বড়। হ্যাঁ, প্রমাণ করে দেবে, সব মানুষকে বুঝিয়ে দেবে যেন জাত নিয়ে না মারামারি করে। ও মুসলিম, আমি হিন্দু, ও খ্রিস্টান, আমি জৈন, আমি পাঞ্জাবি, না, জাত নিয়ে মারামারি করো না। ভালো লাগছে ক্রমশ, এখানকার পরিবেশ ভারী সুন্দর। যারা ক্লাবের ছেলেরা, এটাই আমাকে বেশি ভালো লাগে, হরিনাম করাচ্ছেন। অনেক অনুষ্ঠান আছে, তার মধ্যে হরিনামটা রেখেছে। এর জন্য আমি ভগবানের কাছে প্রার্থনা জানাই ওদের মঙ্গল হোক। কারণ অন্যান্য অনুষ্ঠানের লোক আলাদা, কিন্তু হরিনামের লোক আলাদা। এরা ভুভুক্ষু, এদেরকে যে হরিনাম শোনার সুযোগ করে দিয়েছে যারা, এই অনুষ্ঠান করছে যারা, তারা ভূয়সী প্রশংসিত। হ্যাঁ, দেখেন, তুলসীর মালা পরলে হয় না, তিলক দিলেও হয় না, নামাবলী গায়ে দিলেও হয় না। চাই যেটা, সেটা হচ্ছে অন্তঃস্থল থেকে সেবা ভাব চাই। হ্যাঁ, সেখানে তিলক লাগে না, মালা লাগে না, কর্মই প্রধান হয়ে যায়। তাই এখানে বাগদেবীর পুজো উপলক্ষে এই হরিনাম, এটি যথাযোগ্য প্রশংসিত। এবং
এর দ্বারা বহু মানুষের কল্যাণ হচ্ছে। অন্যান্য অনুষ্ঠানে বিনোদন হয়, ক্ষণিকের জন্য আনন্দ হয়, কিন্তু কল্যাণ হয় না, উপকার হয় না, বরং অপকার হয়, আরো জীবের কামনা বাড়িয়ে দেয়, উন্মাদনা বাড়িয়ে দেয়। কেমন? তাই যাই হোক, আমরা চাই না সব অনুষ্ঠান বন্ধ হয়ে যাক, সব কিছু চেখে দেখতে হবে, খেয়ে দেখতে হবে, শেষের দিনে হলেও তোমাকে হরি নামে আসতেই হবে। এটাই হচ্ছে পুরাণ। বলো রে হরি বলো রে, 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 হরি বলো রে, হরি বলো রে, একবার হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, একবার হরি বলো রে, হরি বলো রে, একবার বলো রে হরি বলো রে, বলো রে হরি বলো রে, হরি বল। হরি বলো হরি বলো, হরি বলো ভাই রে, হরি বলো হরি বলো, হরি বলো ভাই রে, হরি বলো হরি বলো, হরি বলো ভাই রে, হরি বলো হরি বলো, হরি বলো ভাই রে। নামি বিনা কলিকালে আরি গতি নাই রে, হরি নাম বিনা কলিকালে আর গতি নাই রে, নামি বিনা কলিকালে আর গতি নাই রে, হরি নাম বিনা কলিকালে আর গতি নাই রে, বলো রে হরি বলো রে, হরি বলো রে হরি বলো রে। হরি নামে উদ্ধার দিল জগাইয়ার মাধাই রে, হরি নামে উধারিল জগাইয়ার মাধাই রে, বলো রে হরি বলো রে, ওরে বলো রে হরি বলো রে, হরি বল। হরি বল। ব্রহ্মলোকের ব্রহ্মা জন্ম নিলেন মুসলিম কুলে, হাবিবুল্লাহর ঘরে। হ্যাঁ, এর নাম শুনে অবাক হবেন না, এ কোনো মূল্য নাই, এ জাত পাকের কোনো মূল্য নাই। বরণ কুলে, কুল কি করবে কর্ম যদি না করে? পৃথিবীতে যেটা কে যে যেখানেই জন্ম না, জন্ম হোক যথা তথা, কর্ম হোক বড়। মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র, বিবেকানন্দ, ঋষি অরবিন্দ, এনারা ভারতবর্ষের মহাপুরুষ। শ্রীরামকৃষ্ণ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এনারা মহাপুরুষ। যতদিন চন্দ্র সূর্য থাকবে এনারা প্রণাম পাবে, এনাদের শিক্ষা মানুষ গ্রহণ করবে। তা এনারা কোন জাতের? নজরুল ইসলাম
তাকে বাঙালি প্রণাম করে, হিন্দুরা প্রণাম করে প্রতিদিন। এরা কারা? এই জন্য মানুষের জাত দেখে নয়, মানুষের কর্ম দেখে প্রণাম করে। জন্ম হোক যত, কর্মে মহান আর ধর্মে মহান। এগিয়ে চল। নারী কি পুরুষ ইথে কোনো দ্বন্দ্ব নাই। হ্যাঁ, এই জন্য পুরুষ যা পারে তা নারী আরো বেশি পারে। নারী পুরুষের কোনো প্রভেদ নাই। এই জন্য কি হরিনাম শুনুন আর নিজেকে বদল করুন। সারা পৃথিবী জুড়ে আপনি ছড়িয়ে যেতে পারেন, আপনার কর্ম ছড়িয়ে যেতে পারে। হারেশ সন্ধেবেলা জন্ম হলো হরিদাসের। কখন? যে সময়ে মসজিদে আজান দিচ্ছে, যে সময়ে মন্দিরে ঝাঁঝ ঘড়ি ঘন্টা বাজছে, ঘরে ঘরে উলুধ্বনি শঙ্খধ্বনি। বাহ বাহ বাহ, সন্ধেবেলা হরিধ্বনি করছেন প্রেমময় ভক্তগণ। একদিকে আজান, একদিকে হরি গুণগান। জন্ম হলো হারেশ। ব্রহ্ম হরিদাস জন্ম নিলেন পৃথিবীতে। হরি বল, হরি বল, হরি হরিনাম সংকীর্তনে মাতোয়ারা হলো ছোটবেলা থেকে। তার দলে সব ছেলে মেয়েরা সকাল হলেই লেখাপড়া বাদ দিয়ে কীর্তন করার জন্য ছুটে আসে তার কাছে। হরে কৃষ্ণ। শোনো, একটা কথা বলি আপনাদের, তোমরা যদি আমার সঙ্গে থাকতে চাও তাহলে আমার সঙ্গে একটু হাতে তালি দিয়ে কীর্তন করতে হবে। করা যাবে? আপনারা তো সব বড়রা, করবেন কিনা 10 বার ভাববেন। ছেলে মেয়েরা বলছে এই জন্যই তো তোমাকে ভালো লাগে, তোমার কাছে কীর্তন গাইলে কি আনন্দের শ্রীহরণ। এসো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে, আপনারা বলুন কৃষ্ণ কৃষ্ণ হরে। বাহ বাহ বাহ, সুন্দর। গৌর হরি বল। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই মহামন্ত্র ইহা জপ গিয়ে ঘরে করিয়া নির্বন্ধ, উচ্চ স্বরেও বলা যায়, একে আবার মালিকায় মনে মনে জপও করা যায়। যে যেভাবেই করো, এই নামের কৃপা দীক্ষা না নিয়েও এই হরিনাম করা যায়। তুলসীর মালা না পড়লেও হরিনাম করা যায়। প্রসাদ ভোজি না হলেও এই হরিনাম করা যায় সবাই। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ঢোল যেদিন ভাঙবো সেদিন বলো আক্কেল দেখো। মুসলমান পাড়ায় হরি নাম, মরা পোড়ার নাম বন্ধ করো, এসব চলবে না। আর এই যে হারেস, তোমার নাম কি? আগে আমার নাম হারেস। তা হারেস মানে কি? মুসলিম। তোমার সৌভাগ্য যে তুমি মুসলিম কুলে জন্ম নিয়ে, হতভাগা। এই মুসলিম কুলে জন্ম নিয়ে তুমি হিন্দুদের হরিনাম গাইছো, তোমার লজ্জা করে না? ভবিষ্যতে আর তুমি কোনোদিন করবে না। আর এই আমাদের হতভাগাগুলোকে বলি একবারে টিন বাজিয়ে একবার নেচে অস্থির বন্ধ কর। দেখো হারেস, তোমাকে একটা কথা আজকে সাবধান করে দিলাম, এই তোমার জন্য আমাদের সংসার নষ্ট হচ্ছে। এই হরিনাম কীর্তন গাইলে আমাদের ছেলে মেয়েরা তোমার দলে এসে যায়, এটা কিন্তু ভালো না। তুমি আল্লাহর নাম নাও, তুমি খোদার নাম নাও, তুমি কৃষ্ণ নাম করবে, এটা তো হিন্দুদের নাম, এটা আমাদের নাম নয়। চাচা, ও চাচা, তোবা তোবা। চাচা, আমরা মুসলিম, ওরা হিন্দু, প্রমাণ কি? এক গফদাড়ি আর টুপি? না না, এটা মানুষের পরিচয় না, এটা ধর্মের পরিচয় নয়। তুলসীর মালা, শিখা, সূত্র, এটাই কেবল ধর্মের পরিচয় নয়। ধর্মের পরিচয় হচ্ছে ধারক ক্ষমতা, অভেদ তত্ত্ব, সবাইকে সমান চোখে দেখা, এটাই ধর্ম। জীবে দয়া নামে রুচি, সর্বধর্ম সার। কোন জীবকে হত্যা করে খাওয়া অন্যায়, কাউকে কষ্ট দেওয়া, আঘাত করা অন্যায়। এটি ধর্মের প্রবক্তা, এটি মূল কথা। আপনি যে ধর্মই পালন করুন, আপনার কর্ম হবে সবার ভেতরে আল্লাহকে দেখা, ঈশ্বরকে দেখা। একটা পিপিলিকার মধ্যে ঈশ্বর আছে, একটা ছাগল কুকুরের মধ্যে ঈশ্বর আছে। তাই সেই সবাইকে সমানভাবে দেখা, এর নাম ধর্ম। হরে হরেশ,
তুই যে ধর্মের কথা বলছিস, তুই তো স্কুলে গেলি না, শিখলি কোথা? কোরআন পড়লি না, পুরাণ পড়লি না, গীতা পড়লি না, জানলি কি করে? ধর্মতত্ত্ব জানতে গেলে লেখাপড়া লাগে না, ধর্ম থাকলেই হবে, মানলেই হবে। ঈশ্বরকে অভিবাদন করো, হাত দিয়েছে প্রণাম করো, জোড়ো করো, মাথা দিয়েছে নিচু করো, চরণ দিয়েছে হাঁটু গাড়ো, তার কাছে চলো। তিনি কোথা? ঘটে ঘটে মানুষের বিপদে আপদে দুঃখে পাশে দাঁড়াও, তুমি মন্দিরে পৌঁছে গেছো। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাকা এই কৃষ্ণ না। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখায় কৃষ্ণ না। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাকা এই কৃষ্ণ না। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখায় কৃষ্ণ না। হরি নামে মোর ধ্যান, নামে মোর জ্ঞান, হরি নাম মোর ধ্যান, নাম মোর জ্ঞান। নাম সে আমার প্রাণের প্রাণ। ওই নাম সে আমার প্রাণের প্রাণ। হরি নাম সে আমার প্রাণের প্রাণ। ওই নাম সে আমার প্রাণের প্রাণ। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাকায়ে কৃষ্ণ না। ওই বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখায়ে কৃষ্ণ না। একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, শুধু যে মুসলিমরা হারেসকে হরিনাম গাইতে না বলছে তা না, অনেক হিন্দু আছে, অনেক হিন্দুরাও তার সঙ্গে যোগ দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে রাজবাড়িতে নালিশ করে দাও, ওকে ধরে নিয়ে যা। কেন? এই হরিনাম গেয়ে এই ছেলে মেয়েদেরকে ভণ্ডুল করে দিচ্ছে, সংসারে হরিনাম ঢুকিয়ে দিচ্ছে। হ্যাঁ, এ চলবে না, ওকে ওকে বেঁধে নিয়ে যা, কয়েদে পুরে দিক, ওকে জেলখানায় ঢুকিয়ে দেওয়া হোক। দেখেন ভক্তমণ্ডলী মায়েরা, যারা মহাপুরুষ হয়েছেন না আমাদের ভারতবর্ষে, যারা মানে একটু বড় হয়েছে, কখনোই জানবেন না যে সোনার চামচ মুখে দিয়ে তারা বড় হয়ে গেছে। যে যত বড় হয়েছে তার তত বড় যন্ত্রণা। এ পৃথিবীর মানুষ কাউকে ছেড়ে দেয় না, ভালোর পথে যেতে গেলেই তার পিছনে বহু বাধা, বহু বাধা। দেখবেন আপনারা, আমরা হরিনাম গাই তো, এই পথে রয়েছি তো, জলের মতো পরিষ্কার দেখি, আমাদের দিকে লোক অন্য চোখে তাকায়। কিন্তু একজন মাতাল, তার বাড়ির ছেলে যদি 2 গ্লাস খেয়ে এই পূজা মানে কি বলবো ওকেশন, হ্যাঁ, এই অনুষ্ঠানে যদি 2 গ্লাস খেয়ে পড়ে থাকে, কোনো অন্যায় করে, তার মা বাবা বলে একটু পুজোতে আনন্দ করছে। কিন্তু সত্য পথে গেলে
মা বাবারাই বলে উচ্ছন্নে গেল। কোন ছেলে যদি কারো উপকারে লাগে, মা বাবা বলে ঘরের খেয়ে পরের মোষ তাড়াতে গেছিস কেন? কেউ রাস্তায় পড়ে থাকলে তাকে যদি তুলে হাসপাতালে নিয়ে যায়, বাবা মা সেই ছেলেকে গালাগালি করে, ঘরের খেয়ে পরের কাজ করতে গিয়েছিস। সমাজ কতখানি নিচে নেমে গেছে, ভালো কাজের মর্যাদা নাই। এই ভুলটা বড় ভুল, এ জীবনে কিছুই পাওয়া যাবে না। তাই হিন্দুরা মুসলিমেরা মিশে এক হয়ে চাঁদ কাজীর কাছে গেল নালিশ জানাতে, হরিনাম বন্ধ করতে হবে। এ হরিনাম হতে দিলে দল পাকাবে, একদিন এই দল সংসার সমাজকে নষ্ট করবে। চলিয়ে মহারাজ চাঁদ কাজী কি, যারা জয় দিয়েছে তারা ওই দলের লোক না, না অনেকে তালে দিয়ে দিয়েছে, ভেবে দেয়নি। আমরা তো জয় দিই, এই জন্য দিয়ে ফেলেছেন। তা ঠিক আছে, আর একবার দিই। বলো চাঁদ কাজী কি। থাকবে থাকবে, ভেতরে ভেতরে থাকবে। এখানেও বিরোধী দল আছে, চাঁদ কাজীর জয় দিচ্ছে, ব্রাহ্মণও আছে দলে। ও তিন কড়িদা, তুমি বেঁচে আছো, এখন মরনি। 95 বৎসর বয়স হয়ে গেল, বাপের জন্মে শুনি না যে কেউ হরিনাম এরকম চিৎকার করে গায়। না না, আমরাও তো বেদ পড়েছি, পুরাণ পড়েছি, কিন্তু কোন জায়গায় লেখা নাই যে উচ্চ স্বরে হরিনাম গাও। আবার এটা খেতে নাই, ওটা খেতে নাই, শাস্ত্রে নিষেধ আছে। আত্মাকে কষ্ট দিয়ে কি কেউ সুখী হয়? আত্মা যা চায়, এই কথাটা যখন বলছি অনেকে খুশি হচ্ছে, বলে ওইটাই তো আমরা বলি। আপনি বাঁচলে বাপের নাম, মন যা চাইবে তা যদি না হলো তো হরি নাম করে কি হবে? হ্যাঁ, ভালো কথা। একজন একটা বিয়ে করেছে, রাস্তা ধারে বাড়ি, অনেক মেয়েরা কলেজে যাচ্ছে, সে তার মন চাইছে আর একটা বিয়ে করবে। কি তাহলে আপনাদের কথা অনুযায়ী মন যখন চাইছে তাহলে ধরু, ওরে বাঁচবি রে, একবার হাত দিয়ে দে, মন চাইছে বেরিয়ে যাবে রে। এই জন্য লাগাম ধরো, সংযত হও, সংস্কৃত পড়ো, মানুষ হও, নাহলে যাত্রার গায়ে হাত দিবি আর হাই ভোল্টেজে পুড়ে মরে যাবে। থানায় জেলখানা তৈরি হয়ে আছে, কার জন্য রে? সে তো তোদেরই জন্য। অন্যায় করবি আর কয়েদখানায় ঢুকে যাবে। এই জন্য ওগুলা না, মন চাইছে তুমি চাইবে আর নিয়ে নেবে, এটা কখনোই না। যেটা উচিত কেবল সেটাই পাবে, যেটা অনুচিত তার দিকে হাত বাড়িও না, তাহলে তুমি পশু বেনে যাবে, মানুষ আর হতে পারে। বলো চাঁদ কাজী কি। অনেকটা কমে গেছে গো। হ্যাঁ, তা যাই হোক, বুঝতে পারলে সে জয় দেবে না। চাঁদ কাজীর জয় দিয়ে আমরা কি করব? বলো চাঁদ কাজী কি। আর মোটেই দেয় না। হ্যাঁ, মানুষ বোঝে গো, আমরা খালি বলি কেউ বুঝে না। এ তো বুঝছে বলে আর জয় দেয়। হ্যাঁ, চাঁদ কাজী বেরিয়ে এলেন। হ্যাঁ, তা কি হয়েছে ব্রাহ্মণ মণ্ডলী? হ্যাঁ, আমার মৌলবীগণ, আপনারা তো শান্তিতে বাস করেন, আপনাদের আবার নালিশ কি? আগে হুজুর গুস্তাফি মাফ করবে,
আমাদের গুনাহ নেবেন না। আপনার কাছে নালিশ জানাতে এসেও বড় মন খারাপ লাগছে, তবুও না বললে সমাজ সংসার টিকবে না। ঠিক আছে, ঠিক আছে, আপনারা নিঃসন্দেহে নির্ভয়ে বলতে পারেন আমি তার বলে রে বদন, বলে রে বদন সুধা মাকা এই কৃষ্ণ। বলে রে বদন, বলে রে বদন সুধা মাখায়ে কৃষ্ণ নাম। বলে রে বদন, বলে রে বদন সুধা মাকা এই কৃষ্ণ নাম। বল রে বদ, বল রে বদ সুধা মাখায়ে কৃষ্ণ নাম। সুধা মাকা এই কৃষ্ণ নাম, মধুমাখা এই হরি নাম। সুধা মাখায়ে হরি নাম, মধু মাখায়ে কৃষ্ণ নাম। বলে রে বদন, বলে রে বদন সুধা মাকা এই কৃষ্ণ নাম। একবার বল রে বদ, বল রে বদ সুধা মাখায়ে কৃষ্ণ নাম। নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, নামের প্রভাবে জ্বালা দূরে যাবে। হরি নামের প্রভাবে, হরি নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ, সুশীতল হবে প্রাণ। বলি রে বদন, বলি রে বদন সুধা মাকা কৃষ্ণ নাম। হরি বলে রে বদন, বলে রে বদন সুধা মাখায়ে কৃষ্ণ নাম, মধু মাখায়ে হরি নাম। বলি রে বদন, বলি রে বদন, বলি রে বদন। তো আজকে এক মহাপুরুষের আবির্ভাব তিথি আছে, সেটা হলো আমাদের বাংলায় তিন প্রভুর আবির্ভাব হয়েছে। তিনজন প্রভু, একজন হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু, আর একজন হচ্ছে নিত্যানন্দ মহাপ্রভু, দুজন হলো। আর আজকে যার আবির্ভাব তিথি তার নাম হচ্ছে অদ্বৈত প্রভু। এই তিনজনকে প্রভু বলা হয়। অদ্বৈত আচার্য মানে এই অদ্বৈত ঠাকুর আজও যে জায়গাটা আছে সেটা হলো শান্তিপুর, নদিয়া জেলা শান্তিপুর। এই শান্তিপুরনাথ হচ্ছেন অদ্বৈত আচার্য। এই জন্য আমরা কিছু কিছু মহাপুরুষের কাছে ঋণী হয়ে যাই, যাদের অবদান বিচার করলে ঋণ শোধ করা যাবে না। তো সেটা কি না, আজকে যার আবির্ভাব তার কাছে সকলেই আমরা ঋণী। কারণ এই হরিনাম যে আজকে আমরা গান করছি বা শুনছি, এত আনন্দ লাভ করছি,
আমাদের জীবনের এত কল্যাণ হচ্ছে, সেটা কিন্তু এই অদ্বৈত আচার্য প্রভুর জন্য। কারণ তিনি অনুভব করেছিলেন কলিকালের মানুষ এমনিতেই পাপী, 4 যুগের পাপী তাপীরাই এই কলিযুগে জন্ম নিয়েছে। কলি ঘোর তিমির, এই যুগের রাজা হচ্ছে কলি, যিনি অধর্মে জন্ম হয়েছে, যার 2 সন্তান আছে, একজনের নাম মিথ্যা আর একজনের নাম হিংসা।